আমিনার নয়নের তারা মোহাম্মদ নবী পিয়ারা। জোরে হবে না? আমিনার নয়নের তারা মোহাম্মদ নবী পিয়ারা। আমিনার নয়নের তারা মোহাম্মদ নবী পিয়ারা। আরশে নামলিকা মধুমাখা, আরশে নামলিকা মধুমাখা, তুমি মোর কামলিওয়ালা। আমিনার নয়নের তারা, আমিনার নয়নের তারা মোহাম্মদ নবী পিয়ারা। আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার, বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার। জোরে হবে না? আরেকটু জোরে বলো। আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার, বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার। আসলে তুমি আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার, বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার। আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার, বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার, ছড়ালে কিরণ তোমার। তোমার নামে শান গেয়ে মিটাই মনের জ্বালা। আমিনার নয়নের তারা মোহাম্মদ নবী পিয়ারা। আমিনার নয়নের তারা মোহাম্মদ নবী পিয়ারা। আকাশ তলে মেঘের ছায়া যেমনি ভেসে বেড়ায়, তেমনি করে নূরের নবী থাকে মনে কাবায়। জোরে হবে না? আরেকটু চিল্লে বলবে না? আকাশ তলে মেঘের ছায়া যেমনি ভেসে বেড়ায়, তেমনি করে নূরের নবী থাকে মনে কাবায়। আকাশ তলে মেঘের ছায়া যেমনি ভেসে বেড়ায়, তেমনি করে নূরের নবী থাকে মনে কাবায়, থাকে মনে কাবায়। তোমার নামে শান গেয়ে মিটাই মনের এই জ্বালা। আমিনার নয়নের তারা মোহাম্মদ নবী পিয়ারা। আমিনার নয়নের তারা মোহাম্মদ নবী পিয়ারা। আল্লাহুম্মা मेरे आका का कोई जवाब नेगी, मेरे मौला का कोई जवाब नेगी। फकीरे को नो मका रहमते दो जगह, अहमदे मुजतबा खातमुल अंबिया। मरहबा मरहबा आफरी आफरी के मेरे आका का कोई जवाब नेगी, मेरे मौला का कोई जवाब नेगी। कत्ले करने चले जब नबी को मार, रास्ते में किसी ने कहा रोकेगा, क्योंकि इतना खफा जा रहा है किधर, जाके अपनी बहन की जरा ले खबर, हो गई है फिदा रब के महबूब पाक। জোরে হবে না? একটু চিল্লে বলো। হচ্ছে না, সবাই মিলে একসঙ্গে একবার তাকবীর মারো তো দেখি।
দাঁড়াও রুকো, পিছনে ভাই গুণ একবার তাকবীর গান তো দেখি, নারে তাকবীর। পিছনের গুণ জোর করে দাও, নারে তাকবীর। এবার সামনের গুণ দেন তো দেখি, নারে তাকবীর। একসঙ্গে এবার তুমি তাকবীর মারো দেখি, একসঙ্গে সবাই দেন। मेरे आका का कोई जवाब नहीं, मेरे मौला का कोई जवाब नहीं। जब सुमैया ने दिन का कलमा पढ़ा, फिर बुझा गिलाइने खबर छलागा, खून इस्लाम में सबसे पहले बहा, और सुमैया ने एक ही दी सौदा। मेरा दिल मेरी जान तुझ पे कुर्बान है। जोरे होवे ना, आरो जोरे बोलो। मेरा दिल मेरी जान तुझ पे कुर्बान है, तू सलामत रखे ऐ रसूले अमी, के मेरे आका का कोई जवाब नहीं, मेरे मौला का कोई जवाब नहीं। अल्लाहुम्मा। আমার ভাইরা আব্বারা তরুণেরা আসেন, এক নাম্বার খুঁটি কলেমা মানতেই হবে, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। লক্ষ্য করে দেখেন ভাইরা আব্বারা তরুণেরা, একটু মন দেন আমার কথায়। ভাই এখন বলো, হাজারো চেষ্টা করলেও কেউ কি কলেমা মিটাতে পারবে? এই জোর করে বলো। ইয়ামান বলে একটা দেশ ছিল, ইয়ামান, সে দেশে এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? বলো বলো, কথা বলো। ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করেছিল, আমার দেশে কলেমার প্রচার হতে দেব না, আমার দেশে ইসলামের ঝান্ডা উঠতে দেব না, এরকম নিয়ম চালু করে দিল। নিয়ম করতে করতে বাদশা আলমগীর তিনি এরকম নিয়ম ঘোষণা করে দিলেন, চলে যাও। এখন এরকম ভাবে নিয়ম ঘোষণা করেছে, ঘোষণা করার পরে অবশেষে তিনি কি করলেন, এরকম ভাবে দিকে দিকে একটা ঘোষণা করলো, ইয়ামান দেশে আল্লাহ নাম বলা যাবে না। আমি এটাই আপনাদের বুঝাতে চাইছি, দেখেন আল্লাহ যদি চায় সব জিনিসকে এক নিমিষে আল্লাহ শুরু করে দিতে পারেন। আল্লাহ এক নিমিষে শুধু কোন আল্লাহ বলেন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। জোরে বলো। এটা আল্লাহ ছাড়া কারণ ক্ষমতা নেই, হ্যাঁ না? বলো বলো বলো। আসো একটু মন দিয়ে শুনো। নাম্বার 1, এখন ইউসুফ জুনওয়াজ সে বুড়ো হয়েছে। বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে? বলো বলো বলো। চিন্তা বাড়ে। আর বুড়ো হয়েছে, চিন্তা বেড়েছে। বলছে আমি তো এতদিন ক্ষমতায় ছিলাম, এদের উপরে জুলুম করেছি, এদেরকে মেরেছি, আল্লাহ নাম বলতে দিইনি, কিন্তু যেদিন এরা ক্ষমতা পাবে সেদিন আমার অবস্থা খারাপ করে দিবে। তার থেকে ভালো আমি এক জাদুকরের কাছে যাই। এক জাদুকরের কাছে গেলেন, মন দিয়ে শুনো। জাদুকরকে যে বলছে, জাদুকর আমি চাই আমার মরণের পর ক্ষমতা পাই যেন আমার ছেলে, তার মরণের পর তার ছেলে, তার মরণের পর তার ছেলে। জাদুকর বলছে চলে যাও, তুমি একটা যুবককে আমার কাছে নিয়ে আসো। যার নাম ছিল, একটা যুবককে নিয়ে আসলেন যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম বললাম? জোরে বলো। আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামে এক যুবককে নিয়ে আসলেন। আমার কথা মন দিয়ে শুনো। আব্দুল্লাহ নামে এক যুবক ছেলেকে নিয়ে চলে আসলেন জাদুঘরের কাছে। বলছে একে আমি জাদু শিখাবো, এই মানুষের মধ্যে বিভেদ লাগাবে, মানুষরা নিজেরা ঝামেলা করে মরবে, আর আমি রাজত্ব করব। শুনছেন আমার কথা? শুনছেন? মন দিয়ে শুনো। মানুষ কি করবে? নিজেরা ঝামেলা করবে, আর মাঝখান থেকে আমি রাজত্ব করব।
এই নিয়ে ইউসুফ জনওয়াজ নিয়ম করে দিল। এভাবে বাদশাহ ইউসুফ জনওয়াজ আব্দুল্লাহকে জাদুঘরের কাছে রেখে আসলেন 6 মাসের জন্য। কমাস 6 মাস, 6 মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করে একদিন দেশের মাটিতে পা রেখেছে। দেশের মাটিতে পা রেখে দেশের মাটিতে পা দিয়েছে। একটা মুরব্বি গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। জোরে বলবে না? আর একটু চিল্লে বলো। কার জিকির হচ্ছে? আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। এখন বলো, এই আল্লাহ নামে যখনই জিকির চলছে, জেনে রেখে দাও, এই আল্লাহ নামে জিকির চলছে, যেই যুবক কাছে এসে বলছে, এই তুমি আল্লাহ আল্লাহ জিকির করছো, তুমি জানো না এই ইয়ামান দেশে আল্লাহর নাম বলা যাবে না? এই ইয়ামান দেশে আল্লাহ নাম বলা যাবে না, চলে যাও, তুমি আল্লাহ আল্লাহ জিকির করছো, ব্যাপার কি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বার তরুণেরা, যুবক ছেলে কানা মুরব্বির দিকে তাকিয়ে একবার কাঁদতে লাগে, আবার হাসতে লাগে। মুরব্বি খানা যুবকের দিকে তাকিয়ে তাকিয়ে একবার কাঁদে, আবার হাসতে লাগে। যুবক আব্দুল্লাহ মুরব্বির কাছে চলে আসলেন। ও বাবা যুবক, বলো তো দেখি কি কারণে তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদো, আবার কেন হাসতে লাগো? মুরব্বি খানা বলে, ওগো বাবা যুবক, শুনে রেখে দাও, আমি মুরব্বি জানিয়ে দিলাম, আমি যুবক বলে দিলাম, আজকের দিন থেকে আমি যুবক জানিয়ে দিলাম। কেননা শুনে রেখে দাও, তুমি একবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে একবার তুমি কাঁদো, আবার কেন হাসতে লাগো? মুরব্বি খানা বলে, ওগো বাবা যুবক, তুমি তো একদিন কলেমা সৈনিক হবে, তোমার এই সুন্দর চেহারা, তোমার এই সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে তোমার কি হবে? সেই দিনের কথা চিন্তা করে কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসতে লাগে? ও বাবা যুবক, শুনে রেখে দাও, আপনি কেন হাসতে লাগে? ওগো বাবা যুবক, শুনে রেখে দাও, আমি এই কারণে হাসি, কেননা আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার আল্লাহ বলে দেয়, এরকম ভাবে ইলহামের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল, ওই আমার বান্দা চলে যা চলে যা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইলহামের মধ্যে জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, বান্দারে চলে যা চলে যা, আমি আল্লাহ আজকের দিনে এর দ্বারাই পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। শুধু তাই নয়, যুবক বলে, না 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 না, এটা মানা যাবে না। মুরব্বী যুবকটাকে কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে, হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। আর একটু জোরে হবে না? কলবের চোখ থেকে কি দেখতে? বলো, আল্লাহর আরশে আজিম দেখতে পাই। জেনে রেখে দাও, চলো কলবের চোখ থেকে আরশে আজিম দেখতে পাই। এখন যুবকটা আমল করতে লাগলেন, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে বলবে না? কি হলেন? বলো বলো বলো। আল্লাহর ওলি হয়ে গেল। যেই উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন, এখন হুজুরের কাছে কিছু কানা মানুষ আসতো, হুজুর দোয়া করেন আমার চোখ যেন ভালো হয়ে যায়। হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করতেন, আল্লাহ কানার চোখকেও ভালো করে দিত। জোরে বলবে না? হুজুরের কাছে কিছু প্যারালাইসিস আসতো, হুজুর পায়ে হাত রেখে দোয়া চাইতেন, প্যারালাইসিসের পাও ভালো হয়ে যেত। হুজুরের কাছে এরকম ভাবে ফিরি ফিরি কারো রোগ সারাবো, কি করবে না? ফিরি ফিরি রোগ সারাবে না। বলছে চলে যাও, বলছে এবার বলবো আয় কলেমা পড়, যদি চোখ ভালো করতে চাস আগে কলেমা পড়, তবে চোখ ভালো হবে। জোরে হবে না? কলেমা পড় আগে। এখন এক কানার কাছে দেখে এক কানা এসছে, বলছে আগে কলেমা পড়। কানাকে কলেমা পড়িয়েছে, দোয়া চেয়েছে, চোখ ভালো হয়ে গেছে। এখন রাজার যে মন্ত্রী, তার চোখ ছিল কানা। কার? বলো বলো বলো। রাজার মন্ত্রী। মন্ত্রী এসে বলছে, রাজা এই যুবক আব্দুল্লাহ তুমি আমার চোখকে ভালো করে দাও।
বলছে মাথা খারাপ, এই এই চোখ ভালো হবে ঠিক আছে, তবে তোমায় কলেমা পড়তে হবে। বলছে যাও, বলছে ঠিক আছে, বলছে তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী। বলছে শুনো, আমি মন্ত্রী টুন্ত্রি বুঝিনি, কলেমা পড় তবে চোখ ভালো হবে। জোরে বলো। বলছে ঠিক আছে। আর মন্ত্রী বলছে দাঁড়া, তো এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলি কলেমা ত্যাগ করে দেবো, চোখ ভালো হবে? এই বলো বলো, হবে না? নিয়তের গর্ব। আসো ভাই, আমাদেরও কলব তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। নাম্বার 1, কলবে সলিম, সুস্থ অন্তর। যারা হাক্কানি আল্লাহর ওলি, এদের অন্তর সুস্থ। বলা গেল না সুবহানাল্লাহ? কাদের অন্তর? আল্লাহর ওলিদের অন্তর সুস্থ অন্তর। যত খবর নিয়ে দেখো বিশ্বের বুকে যত আল্লাহর ওলিরা আছেন, প্রত্যেকের অন্তর সুস্থ, হাক্কানি আল্লাহর ওলি। খবর নিয়ে দেখো যারা হাক্কানি আল্লাহর ওলি, ইনাদের অন্তর সুস্থ। দাদা হুজুর একজন খলিফা শুয়ে আছে হাওড়া উলুবেড়িয়ায়, আমাদের অন্তর সুস্থ হবে, আল্লাহর পথে ফিরতে হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে শিমুলিয়ার মানুষেরা, শুনে রেখে দেন, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে আমি আল্লাহ জানিয়ে দিলাম, বান্দা তোরা যখন বাড়ি থেকে বার হবি, আমি আল্লাহ আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, এরকম ভাবে বাইক চালাবে, আল্লাহর নাম লাও, তুমি বাড়ি থেকে বার হয়ে যাবে, আল্লাহর নাম লাও, তুমি এরকম ভাবে কাজে যাবে, আল্লাহর নাম লাও, তুমি কাজ শেষ করবে, আল্লাহর নাম লাও, এরকম ভাবে তুমি যখন এরকম ভাবে লক্ষ্য করে দেখো তুমি কাজ শেষ করবে, আল্লাহর নাম লাও, তুমি এরকম ভাবে লক্ষ্য করে দেখো তুমি এরকম ভাবে কাজ শেষ করবে, আল্লাহর নাম লাও, এরকম ভাবে তুমি বাড়ি ফিরবে, আল্লাহর নাম লাও, আবার বাড়িতে যাবে, আল্লাহর নাম লাও, খাবে, আল্লাহর নাম লাও। এ শিমুলিয়ার মানুষেরা শুনে রেখে দাও, যখন তুমি বেশি বেশি করে আল্লাহকে ডাকা শুরু করে দিবে, যখন তুমি আল্লাহকে ডাকতে লাগবে, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা শুনে রেখে দাও, এরকম ভাবে বান্দা যখন অন্তরে শুধু আল্লাহ আল্লাহ হবে, দেখতে পাওয়া যাবে দাদা হুজুর এক খলিফা শুয়ে আছে হাওড়া উলুবেড়িয়ায়, হযরতে হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন, হুজুর অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে পোস্টমর্টম করতে হবে, হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন, একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। তাহলে এক নম্বর সুস্থ অন্তর, যাদের অন্তর সুস্থ আল্লাহর ওলি তারা, ঠিক না? 2 নম্বর কালবে মাইয়িত, মৃত অন্তর, যাদের অন্তর মরে গেছে, যতই কুরআনের কথা বলেন এরা হেদায়েত হবে? এই জোর করে বলেন, বলো না জোর করে ভাই, কোন দিনের জন্য এরা হেদায়েত হবে না। 3 নম্বর কালবে মারিজ, অসুস্থ অন্তর। আমরা রোগ হলে কার কাছে যাই? ভালো করেন কে? আল্লাহ। তেমনি মাথায় রাখবেন, রোগ হলে ডাক্তারের কাছে যায়, ভালো করেন আমার আল্লাহ। শুনে রাখবে যুবক, রোগ হলে ডাক্তারের কাছে যায়, ভালো করেন তো আমার আল্লাহ। অনুরূপ ভাবে তোমাকে আমাকেও ভাবা লাগবে, তোমাকে আমাকেও চিন্তা করা লাগবে, রোগ হলে ডাক্তারের কাছে যায়, ভালো করেন আমার আল্লাহ। অনুরূপ ভাবে মাথায় রাখবেন, এই অন্তর অসুস্থ হয়ে গেলে, অসুস্থ অন্তরকে সুস্থ করতে গেলে 4টে কাজ করা লাগবে। কটা কাজ? 4টে। নাম্বার 1, 1 নাম্বার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা। কি করা? জোরে বলো, জোরে বলো। তওবা চাওয়া, আল্লাহর কাছে তওবা চাওয়া 1 নাম্বার। 2 নাম্বার কি? 2য় নাম্বার আল্লাহ জিকির করা। 3 নাম্বার ইসলামকে নিয়ে ফিকির করা। 4র্থ নাম্বার আল্লাহর কাছে তওবা চাওয়া। কেমন তওবা? দেখেন, নবীর একজন সাহাবী ছিলেন,
जिनार नाम छिलो काब बिन मालिक की नाम बोललाम हजरते काब बिन मालिक नबीर काछे आसছে হুজুর অনুমতি দেন হুজুর আমি আপনার কাছে এসেছি কি ব্যাপার হুজুর মন খারাপ নবীর দরবারে এসে চুপ করে বসে আছে আল্লাহ রাসূলের দরবারে এসে চুপ করে বসে আছে মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে কাব বিন মালিক জোর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আজকে দিনে আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা কি ব্যাপার বলো হুজুর আমি হুদায়বিয়া সন্ধিতে যেতে পারিনি আল্লাহ নবী বলে বাবা তুমি কি ইচ্ছা করে যাওনি হুজুর আমি ইচ্ছা করলে যেতে পারতাম হুজুর আমি ইচ্ছা করেই যাইনি আল্লাহ নবী বলে ও আমার সাহাবী তোমার সঙ্গে আর কে যায়নি হুজুর হিলাল বিন উমাইয়া যায়নি আর কে যায়নি মুরার ইবনে রাবিয়া যায়নি ও যুবকেরা আল্লাহ নবী হযরতে কাব বিন মালিক হিলাল বিন উমাইয়া মুরার ইবনে রাবিয়া এই তিনজনের সঙ্গে আল্লাহ নবী ডাক দিলেন ও আমার সাহাবীরা শুনে রেখে দাও আমার কাব বিন মালিক আমার হিলাল বিন উমাইয়া আমার মুরার ইবনে রাবিয়া তিনজনের সঙ্গে কেউ মুসাফা করবে না মুআনাকা করবে না এদেরকে সালাম দিবে না ও যুবকেরা হযরতে কাব বিন মালিক হুজুর আমার বাড়ি চলে গেলেন আল্লাহ নবী সাহাবী হযরতে কাব বিন মালিক চুপ করে দাঁড়িয়ে আছে ও আমার স্ত্রী তুমি দরওয়াজা খুলে দাও স্ত্রী বলে পিছনে দরজা দিয়ে বেরিয়ে গেলেন ও আমার স্বামী যার সঙ্গে নবীর সম্পর্ক নাই তার সঙ্গে আমি স্ত্রী আমার সম্পর্ক নাই এরকম ভাবে হিলাল বিন উমাইয়া দুটো হাতে দড়ি বেঁধে টেনে টেনে মদিনার মসজিদে মিম্বারের সঙ্গে বেঁধে দেওয়া হলো মুরার ইবনে রাবিয়াও কাঁদে এরকম ভাবে 40 দিন কেটে গেল আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় এ হযরতে জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই তিনজন সাহাবীর জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আর একটু জোরে হবে না কে maaf করেছে আল্লাহ maaf করে দিয়েছেন যাও আমি আল্লাহ তাদেরকে maaf করে দিয়েছি এখন সেই মন্ত্রী শুনছো ওকে ডাক এখন মন্ত্রী এসে বলছে কলেমা পড়ো মন্ত্রী বলছে এর সামনে কলেমা পড়বো আর পিছনে যে কলেমা ত্যাগ করে দেবো চোখ ভালো হবে চোখ ভালো হবে না হ্যাঁ নিয়ত ঠিক হয়নি চোখ ভালো হয় না মুসলমান ঘরের ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবী প্রেমিকেরা এরকম ভাবে লক্ষ্য করে দেখে আল্লাহ নবী এরকম ভাবে মন্ত্রীখানার কাছে যায় মন্ত্রী তুমি আমার মন্ত্রীর চোখে হাত রেখে যুবক ছেলেখানা দোয়া করে ও রব্বে আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও আল্লাহ আজকের দিনে যদি মন্ত্রীর চোখ ভালো হয়ে যায় পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো হে নওজোয়ান যুবকেরা এরকম ভাবে মন্ত্রীর চোখে এরকম ভাবে মন্ত্রী হাতে চোখের উপরে হাত রেখে দোয়া করলেন মন্ত্রীর চোখ ভালো হলো না মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও এবার আমি বাড়ি চলে যাই যুবক বলে না 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 এটা মানা যাবে না মন্ত্রীকে কাছে ডাকলেন অন্তরে অন্তরে মুআনাকা করলেন মিললেন অন্তরে অন্তরে মিলে গেল মুআনাকা করলেন মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই আর একটু জোরে হবে না সবাই মিলে বলো কি দেখতে পাই আরশে আজিম এখন মন্ত্রীও পরিবর্তন রাজার কাছে দৌড়ে দৌড়ে গেছে রাজা বলছে মন্ত্রী কে তোমার চোখ ভালো করেছে মন্ত্রী বলছে রাজা আমার চোখ তো আমার আল্লাহ ভালো করেছে জোরে বলা গেল না যা আল্লাহ ভালো করেছে
এখন রাজা বলছে দাঁড়া, খবর তোর ব্যবস্থা করছি। এখন বলছে দাঁড়া, একটা যুবককে আমি কলেমা শিখতে পাঠিয়েছি, সে এলি, আমি আজকের দিনে সে এলি তোর ব্যবস্থা করে দিচ্ছি। বলছে যাও না, চলে যাও। এক জাদুঘর, রাজা এক জাদুঘরকে পাঠায়। এই একজন বলছে যাও না, আমি সেই যুবকের কাছ থেকেই তো কলেমা শিখে এসেছি। জোরে বলবে না? যাও, যুবকটাকে ডেকে নিয়ে এসেছিল। যুবক বলছে রাজা, তোমাকেও কলেমা পড়তে হবে। রাজা বলছে মাথা খারাপ, তুই আমায় চিনিস? 70 জন সৈন্য ফিট করলো। যাও, এই যুবককে পর্বতের চূড়ায় চূড়ায় দাও। কোথায় তুলবে? পর্বতের। একে পর্বত থেকে ফেলে দেয়া হবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, শিমুলিয়ার মানুষেরা, যুবক ছেলেকে পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলেন। পর্বতের চূড়া থেকে যুবকটাকে ফেলে দেওয়া হবে। যুবকটা মনে মনে করে আল্লাহ পাক, আমি যদি পর্বত থেকে পড়ে যাই আল্লাহ, পার্লামেন্টে ইসলামের পতাকা উড়বে না, তুমি আমায় হেফাজত করো। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরতে জিবরাইল চলে যাও, এরকম ভাবে আমার বান্দাটাকে সজি সালামতে জমিনায় নামিয়ে দাও। হযরতে জিবরাইল আমিন যখনই এই কথা বললেন, আল্লাহ জমিনায় নামিয়ে দিলেন। যুবক ছেলেটাকে সমুদ্রে নিয়ে চলে গেলেন, মাছ সমুদ্রে ফেলে দিলেন, সমুদ্রে পানিতে পড়ে গেল। যুবক ছেলে কানা বলে আমি সমুদ্রে পানিতে আছি, আল্লাহ পাক জানিয়ে দেয় এ দরিয়ার পানি রে, তুই আমার বান্দাকে সহি সালামতে আড়াই তুলে দে। যুবক ছেলেটা আড়াই উঠে গেল। রাজা বলে কে তোমায় বাঁচিয়েছে? আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। ইয়ামান দেশের মানুষেরা, ওই যুবক আব্দুল্লাহ ইয়ামান দেশে প্রতিটা যুবক মানুষদের ডাকে, এই আমিনের মানুষেরা তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে। ও যুবকেরা, একসঙ্গে হাজার হাজার মানুষ ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে হাজারো চেষ্টা করলেও কেউ কোরআনকে, ইসলামকে মিটাতে পারবে? জোর করে বলো। এটা শেষ হবার আসেন। তাহলে নাম্বার 1 কলেমা মানতি। একজন কানা সাহাবী ছিলেন। কি সাহাবী? কানা, দুই চোখ অন্ধ। নবীর কাছে যে বলছে হুজুর আমি একটু জিহাদের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না, বাড়ি ফিরে চলে যাও, বাড়ি চলে যাও। হুজুর অনুমতি দেন, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। দ্বিতীয় দিনে গেছে, নবী ফিরত করে দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, শিমুলিয়ার মানুষেরা, এরকম ভাবে তৃতীয় দিন আল্লাহ নবী হুজরা মুবারকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় অনুমতি দেন, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। আল্লাহ নবী বলে কি ব্যাপার বলো? নবী আমার ইন্তেকাল হয়ে গেলেন, আবু বকর খলিফা হলেন। আবু বকরের কাছে যায়, ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলে না 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 না, এটা মানা যাবে না। কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে এরকম ভাবে আবু বকর বললেন, তোমাকে যেহেতু নবী অনুমতি দেয় না, আমি আবু বকর তোমাকে ফিরিয়ে দিলাম। ওমরে ফারুকের কাছে যায়, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। ওমর বলে তুমি তো কানা মানুষ, কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ভাই ওমর রে, আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, রক্ত মাখা চেহারা নিয়ে কবরে চলে যাব। কাল কিয়ামতের ময়দানে
জানে যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আমি আমার আল্লাহকে রক্তমাখা চেহারাখানা দেখাবো। আল্লাহ পাক তোমার দিনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। আর একটু জোরে হবে না? আসো, ইসলামের 1 নম্বর খুঁটি কলেমা মানতেই হবে, বলো ইনশাআল্লাহ। 2 নম্বর নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলো, আছে। 3 নম্বর রোজা। এবছরে রমজান মাসে কোনো কষ্ট গেছে? কোনো কষ্ট যায় না। আল্লাহ চায় আগামী বছরে যে আগের যে বছর আসছে এতেও কোনো কষ্ট যাবে না। আর 4 নম্বর যাকাত দিয়া। আর 5ম নম্বর হজ করা। কি করা? হজ। দেখবেন আমি গত বছর উমরা হজে গিয়েছিলাম, যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। কোথায়? জোরে বলো, জোরে বলো। মক্কাতে। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ইহুদি যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলো। অনেকে বলে কেন মদিনায় যাব, কেন যাব মদিনায়? এখন ফতোয়া মারার কম অভাব আছে? চায়ের দোকানে ফতোয়া মারে, আছে না নাই? জুম্মা 2 দিন নামাজ পড়া ধরে ইমামের ভুল খুঁজে, এরকম লোক আছে না নাই? মাথায় রাখবেন, ফতোয়া মারা চালু করে দেয়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলাম পাস। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান-নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা। আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে হাজির এ নওজোয়ান যুবকেরা যখন কাবার কাছে পৌঁছে যায়, এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। শুধু তাই নয়, কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা থাকে। এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে, আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি মন খারাপ করবেন না। ও রব্বে আল্লাহ পাক, কেউ আমাকে আজকের দিনে হাবিব আপনি মন খারাপ করবেন না। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। জোরে হবে না? নবীকে আল্লাহ কি বানিয়েছে? বলো বলো। কাবার। তাহলে এই 5টা খুঁটি আমাদের মানতে হবে ইমানদার মুসলমান হতে গেলে। বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহাব্বত একবার দরুদ করেন, আল্লাহুম্মা मेरे आका का कोई जवाब नेगी, मेरे मौला का कोई जवाब नेगी। फकीरे को नो मका रहमते दो जगह अहमदे
মুজতবা খাতামুল আম্বিয়া মারহাবা মারহাবা आफरी आफरी के मेरे आका का कोई जवाब नहीं मेरे मौला का कोई जवाब नहीं कत्ल करने चले जब नबी को मार रास्ते में किसी ने कहा रोकेगा क्योंकि इतना खफा जा रहा है किधर जाके अपनी बहन की जरा ले खबर हो गई है फिदा रब के महबूबा জোরে হবে না একটু চিল্লে বলো হচ্ছে না সবাই মিলে একসঙ্গে একবার তাকবীর মারো তো দেখি দাঁড়াও রুকো পিছনে ভাইগুলো একবার তাকবীর দেন তো দেখি নারে তাকবীর পিছনের গুণ জোর করে দাও নারে তাকবীর এবার সামনের গুণ দেন তো দেখি নারে তাকবীর একসঙ্গে এবার তুমি তাকবীর মারো দেখি একসঙ্গে সবাই দেন मेरे आका का कोई जवाब नहीं मेरे मौला का कोई जवाब नहीं जब सुमैया ने दिन का कलमा पढ़ा फिर बुझा गिलाइने खबर छलागा खून इस्लाम में सबसे पहले बहा और सुमैया ने एक ही दी सौदा मेरा दिल मेरी जान तुझ पे कुर्बान है जोरे होवे ना আরো জোরে বলো मेरा दिल मेरी जान तुझ पे कुर्बान है तू सलामत रहे ऐ रसूल अमी के मेरे आका का कोई जवाब नहीं मेरे मौला का कोई जवाब नहीं अल्लाह हुक्मा আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে এক্ষুনি আসসালামু আলাইকুম